উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ তিনি প্রকাশ্য মঞ্চ থেকে বলেছেন মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে যারা কথা বলবে, যারা আঙ্গুল তুলবে তাদের আঙ্গুলগুলি ভেঙে দেওয়া হবে। একই সঙ্গে বাঁকুড়ার সাংসদ অরূপ চক্রবর্তী তিনি বলেছেন যে ডাক্তার তারা তাদের দায়িত্ব পালন করবে না, যদি তাদের বিরুদ্ধে জনরোষ হয় তাহলে কিন্তু তৃণমূল কংগ্রেস ঠেকাতে যাবে না। অর্থাৎ প্রকারান্তরে ডাক্তারদের তিনি হুঁশিয়ারি দিলেন, জনরোষের কথা বললেন। এরা দুজন কি বলেছে আমরা আগে একটুখানি শুনে নিই। প্রথমে শুনবো উদয়ন গুহ কি বলেছেন, সেটুকু আমরা শুনব। এই ঘটনায় মমতা বন্দ্যোপাধ্যায়ের দিকে আঙুল তুলছেন, নোংরা ভাষায় সোশ্যাল মিডিয়ায় মমতা বন্দ্যোপাধ্যায়কে গালাগালি করছেন। যারা আঙুল তুলে মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগ চাইছে, সেই আঙুলগুলোকে চিহ্নিত করে সেই আঙুলগুলোকেও ভেঙে দেওয়ার বন্দোবস্ত করতে হবে। আপনারা শুনলেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ কি বলেছেন। এইবার শুনুন বাঁকুড়ার সাংসদ অরূপ চক্রবর্তী কি বলেছেন। যদি কুৎসা ছড়ায়, তৃণমূলের বিরুদ্ধে অপপ্রচার করে, কুৎসা ছড়ায়, আর রবীন্দ্রসঙ্গীত গাইব না, ব্যবস্থা গ্রহণ নেবে কর্মীরা। জনরোষ হবে যদি হাসপাতালে রোগী মারা যায়, ডাক্তাররা যদি ডাক্তারি না করে অবরোধের নাম করে বাড়ি চলে যায়, যদি বয়ফ্রেন্ড নিয়ে ঘুরতে যায়, তাহলে তো অটোমেটিক হবেই। রোগী যদি বিনা চিকিৎসায় হাসপাতালে মারা যায় তাহলে মানুষ কি ছেড়ে দেবে? গ্রামের মানুষ পুলিশের একাংশের বিরুদ্ধে তো পুলিশকে অনেকদিন ধরে বলছি নিরপেক্ষ কাজ করুন, কারণ এই সরকারের অধীনে আপনারা কাজ করেন, আপনাদের নিরপেক্ষ কাজ করতে হবে। পুলিশ কি একদম পরিষ্কার হুঁশিয়ারি দিলেন, জনরোষের কথা বললেন তিনি। আপনাদের সবিনয় নিবেদন, আমরা খুব বিনীতভাবে বলছি, জনরোষ কী জিনিস পশ্চিমবঙ্গের মানুষ কিছুদিন আগেই দেখে নিয়েছেন। বাংলাদেশে পালা বদল করার জন্য যে জনরোষ তৈরি হয়েছিল, যে আন্দোলন রাস্তায় নেমেছিল, সে আন্দোলনের ঢেউ কোন পর্যায়ে গিয়েছিল এবং তার ফল কি হয়েছিল আমরা মিডিয়ার দৌলতে সবাই দেখেছি। অরূপবাবু, উদয়নবাবু, আপনারা সেই পরিণতি কথাটা ভাবুন একটু। পশ্চিমবঙ্গের মানুষ এখনও শান্ত রয়েছে। জনরোষ কী জিনিস আপনারা দেখেননি এখনও। ঈশ্বর না করুক সেই জনরোষ যেন আমাদের এখানে না হয়, আমাদের যেন সে দিনটাও দেখতে না হয়। আমরা শ্রীলঙ্কাকেও দেখেছি আমরা যে জনরোষের ফলে জনপ্রতিনিধিদের কি অবস্থা হয়েছিল আমরা দেখেছি। আর তারপরেই তো দেখলাম বাংলাদেশে যে সাংসদরা, যে মন্ত্রীরা এতদিন ধরে সেনাবাহিনী কনভয় নিয়ে ঘুরে বেড়াতো, বড় বড় সিকিউরিটি নিয়ে ঘুরে বেড়াতো, তাদের কি হালাত হয়েছে আমরা কিন্তু দেখেছি। এখনই শুধরে যান, সময় বড্ড খারাপ, হাওয়া খুব জোরে চলছে। সুপ্রিম কোর্ট ইতিমধ্যেই নিষেধাজ্ঞা জারি করেছেন, কেউ যদি এই আন্দোলন বা প্রতিবাদ করে, এই বিষয়ে সোশ্যাল মিডিয়াতে যদি কেউ প্রতিবাদ করে, তাহলে রাজ্য সরকার কোনো পদক্ষেপ যেন না নেয়, পুলিশ যেন তাদের ক্ষেত্রে কোনো বল প্রয়োগ না করে যদি শান্তিপূর্ণ আন্দোলন হয়। সবেমাত্র সুপ্রিম কোর্ট হস্তক্ষেপ করেছে। আরজি করে কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তা নিয়োগ করেছে সুপ্রিম কোর্ট। রাজ্য পুলিশের উপরে ভরসা না পেয়ে কেন্দ্রীয় বাহিনীকে সেখানে মোতায়েন করা হয়েছে। অর্থাৎ আরজি কর চলে গেল আজকে থেকে কেন্দ্রীয় বাহিনীর হাতে। এভাবে যদি আপনারা হুঁশিয়ারি দিতে থাকেন, এভাবে যদি আপনারা ভয় দেখাতে থাকেন, তাহলে সব জায়গাতেই কোনো একদিন দেখব যে রাজ্য পুলিশের জায়গায় কেন্দ্রীয় বাহিনী দখল নিয়েছে। কোথায় যাবেন তখন আপনারা? যাদের ভরসায় আপনারা এত দম্ভ দেখান, ঔদ্ধত্য দেখান, সেই রাজ্য পুলিশ যদি না থাকে, যদি কেন্দ্রীয় বাহিনীর আওতায় যদি চলে আসে, তাহলে কি করবেন? আর সত্যিকারের যদি জনরোষ সেখানে তৈরি হয়, তাহলে সেদিন আপনারা কোথায় যাবেন? তাই কাঁচের ঘরে বসে ঢিল না ছোড়াই ভালো। অরূপবাবু, উদয়নবাবু সহ অন্যান্য যারা তৃণমূল কংগ্রেসের সাংসদ রয়েছেন, শাসক গোষ্ঠীর যারা রয়েছেন, তাদের উদ্দেশ্যেই বলা, অত্যন্ত বিনীতভাবে বলা, পশ্চিমবঙ্গের একজন সচেতন নাগরিক হিসাবে বলছি,
এখনই মুখে লাগাম টানুন। আবারও বলছি, হাওয়া কিন্তু খুব গরম, হাওয়া খুব প্রবল জোরে বইছে। দেখছেন তো আন্দোলনের ঢেউ, সর্বস্তরে আন্দোলন শুরু হয়ে গেছে। আর এই অবস্থায় যদি আপনারা এরমভাবে উস্কে দিতে থাকেন, আবার সেই উস্কানিতে যদি আগুন জ্বলে ওঠে আরও খুব জোরে দাবানলের মতো ছড়িয়ে পড়বে, সেই আগুন থেকে কিন্তু আপনারাও রেহাই পাবেন না। তাই নিজেদের সংযত রাখুন, মানুষকে সম্মান দিন। এই মানুষই আপনাদের ভোট দিয়েছে, আগামী দিনে হয়তো এই মানুষই আপনাদের ভোট দেবে। তাই জনগণকে কখনো ভয় দেখাবেন না, আর জনগণকে এতটা হেয় করবেন না, তাহলে কিন্তু হিতে বিপরীত হবে। আর সেদিনকে কিন্তু আপনারা নিজেদেরকে রক্ষা করতে পারবেন না। তাই এখন থেকে আপনারা সচেতন হন, সতর্ক হন কোনো মন্তব্য করার আগে।